হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সালেকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় সাবেক এমপি পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানিয়েছেন স্থানীয় জনতা। আমি এখানে খারাপ আসলাম গাড়ির মধ্যে থাকার পরে সে আমার ব্যাক সাইডে আইসা খুব বেশি ধাক্কা দিচ্ছে। আমার আমি এর নিয়ে আবার যাইতেছি হসপিটালে গুলিও খাইছে আবার ওই গাড়িতে গাড়ি ভাঙিয়ে ফেলাইছে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হলো শাহিন। কেন গুলি করছে জানতে পারছেন? জানতে পারি নাই আমি। রোববার দুপুরে পৌরসভার পশ্চিম পাকুড়িয়া খোয়াই বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে। এর আগে মোহাম্মদ সোহেলের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন। এ নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহেল পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়েন। গুলির আওয়াজে ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়। তাদের সঙ্গেও বাদানুবাদের এক পর্যায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সোহেলকে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা। আহত মোটরসাইকেল আরোহী জিএম শাহিন সাটিয়াজুরি ইউনিয়নের উসাইনগর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিস্তল সহ সাবেক এমপি সোহেলকে থানায় নিয়ে আসা হয়। আমরা তার অস্ত্র ও 22 রাউন্ড গুলি জব্দ করেছি। তিনি 1 রাউন্ড গুলি খরচের বিষয়টি স্বীকার করেছেন। তিনি রংপুরের কেরানীপাড়া এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে। সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান বলেন, সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে, তবে কেন তিনি গুলি ছোড়েন তা তদন্ত করলে জানা যাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।